আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে অসংখ্য ভালো আছেন। তো আমরা ক্যালকুলাস 1 চ্যাপ্টার 2C করতেছিলাম, অন্তরীকরণ যোগ্যতা। তো মূলত আজকে আমরা এক্সাম্পল 10 করার চেষ্টা করব এবং খুবই সহজভাবে বোঝার চেষ্টা করব। আজকে এক্সাম্পল 10টা প্রথমত দেখে নেওয়ার চেষ্টা করি এবং আশা করি বিগত ক্লাসে যে হোমওয়ার্কগুলো দেওয়া ছিল সেগুলো খুব সুন্দরভাবে আপনারা শেষ করে ফেলেছেন। প্রশ্ন বলতেছে যে প্রমাণ করো যে f(x) ইকুয়াল মোড x-3 একটা ফাংশন দেওয়া আছে যেটা x=3 ব্যতীত আর সর্বত্র অন্তরীকরণযোগ্য। আসলে প্রশ্নটা কি বোঝাচ্ছে এটা বোঝার চেষ্টা করি, এরপরে আমরা সমাধানে যাব। এই ফাংশনটাতে বলতেছে যে x=3 ব্যতীত সর্বত্র অন্তরীকরণযোগ্য। কোন ফাংশনটা? যেই ফাংশনটা দেওয়া আছে। তাহলে আমরা আসলে কি বুঝতে পারছি সাধারণ ভাষায় যে x=3 বিন্দুতে এই ফাংশনটা অন্তরীকরণযোগ্য হবে না, বাট x=3 ব্যতীত যদি একটা সংখ্যার আকার চিন্তা করি, এখানে যদি 3 থাকে, এটা যদি হয় 2 1 0 -1, এদিকে যদি হয় 4 5 6 7, ওকে, তো এভাবে যদি থাকবে, তো এই 3 বিন্দুতে অন্তরীকরণযোগ্য হবে না, বাট 3-এর থেকে ছোট এবং 3-এর থেকে বড় সকল বিন্দুতেই এই অন্তরীকরণযোগ্য হবে। প্রশ্নটা দ্বারা আসলে এটাই বোঝাচ্ছে আর এটাই আমাদের প্রমাণ করতে হবে। আবার প্রশ্নটা পড়ি, প্রমাণ করো যে f(x) ইকুয়াল মোড x-3 ফাংশনটা x=3 বিন্দুতে 3 বিন্দু ব্যতীত বা 3 ব্যতীত সর্বত্র অন্তরীকরণযোগ্য, মানে x=3 বাদে সর্বত্র অন্তরীকরণ, মানে 3 বাদ দিয়ে যতগুলো আরো পয়েন্ট থাকবে, যতগুলো সংখ্যা থাকবে, বিন্দু থাকবে, সবগুলোতে অন্তরীকরণযোগ্য হবে, শুধু 3 বাদ দিয়ে। আই হোপ বুঝতে পেরেছেন। তো আমরা কিভাবে এটা সমাধান করব? প্রথমত আমরা সমাধান করার চেষ্টা করব যে এভাবে আগে এই 3 বিন্দু দিয়ে এই ফাংশনটাকে চেক করার ট্রাই করব এটা কি আসলে অন্তরীকরণযোগ্য কিনা। প্রথমত আমরা প্রমাণ করব যে এই 3 বিন্দুতে এই ফাংশনটা অন্তরীকরণযোগ্য নয়। এরপর প্রমাণ করব 3 থেকে ছোট বিন্দুগুলোতে অন্তরীকরণযোগ্য সম্ভব এবং 3 থেকে বড় সংখ্যাগুলোতেও অন্তরীকরণযোগ্য সম্ভব। তো আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব? সমাধান করার চেষ্টা করি। তাহলে আমাদের প্রদত্ত ফাংশন যেটা দেওয়া আছে f(x) ইকুয়াল x-3 মোড, তাই না? তো মোডের ভিতরে ফাংশন থাকলে আমরা কিভাবে পরিবর্তন করতাম সেটা কিছুক্ষণের জন্য ভুলে যাই, কারণ আমাদের এখানে x - a - x - b এই আকারটা নাই, ঠিক আছে? সো আমরা কিছুক্ষণের জন্য ভুলে যাই যে আসলে আমাদের মোডের ফাংশনের কিভাবে খণ্ডিত ফাংশন নির্ণয় করতাম, কারণ মাত্র একটা অংশ দেওয়া আছে। এখানে চিন্তা করতে হবে এভাবে, একটু খেয়াল করেন, এই মোডের ভিতরে কোনো কিছু থাকা মানে কি, মানে সেটা হচ্ছে কি পজিটিভ এবং নয়তো নেগেটিভ। সেটা কি, সেটা পজিটিভ এবং নেগেটিভ দুটাই হতে পারে। মোডের ভিতরে কোনো কিছু থাকা সেটা কিন্তু মানে পজিটিভই নির্দেশ করতেছে, বাট যেটা আছে সেটা হওয়ার পসিবিলিটি কি কি, নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। আমরা সাধারণত মোড এক্স মানে কি জানি, হয়তো এক্স এর মানটা কি 0 থেকে ছোট অথবা এক্স এর মানটা 0 থেকে বড়। 0 থেকে বড় মানে কি এক্স এর মানটা হয়তো পজিটিভ হবে, 0 থেকে ছোট মানে নেগেটিভ হবে, এই মোডের ভিতরে যে এক্সটা থাকে। তাহলে এখানে মোডের ভিতরে x-3 থাকা মানে কি, যে হয় এই 3 - x হবে কি পজিটিভ, অথবা এই যে মোডের ভিতরে x-3 আছে সেটা হতে পারে নেগেটিভ। কখন, কোন শর্ত হবে? মূলত যখন একটু খেয়াল করেন x-3, তাই না? তো এখানে যদি আমরা x এর মান 3 নেই তাহলে কত হবে? 3 - 3 = 0। x এর মান যদি 4 নেই তাহলে কত হবে? 4 - 3 হচ্ছে 1। x এর মান যদি আমরা 5 নেই তাহলে 5 - 3 = 2। তাহলে পজিটিভ কখন হচ্ছে? এখন যদি আমরা x এর মান এখানে যদি আমরা কি নিই, 2 নিলাম, 3 এর থেকে ছোট নিলাম, 2 - 3, তাহলে কত হবে? এখানে -1। x এর মান আরো ছোট নেই, 3 এর থেকে আরো ছোট নেই, 1 নেই যদি, তাহলে 1 - 3 = কত? -2। তো এখানে একটু লক্ষ্য করুন, যখন আমরা x এর মানটা 3 নিচ্ছি এবং 3 সহ 3 থেকে বড় নিচ্ছি সংখ্যা 3 4 5 এভাবে, তখন x এর এখানে এই ফাংশনের এখানে আমরা x এর মান বসালে কি মান পাচ্ছি? পজিটিভ পাচ্ছি। তাহলে একটু খেয়াল করুন, এই যে x-3টা পজিটিভ কখন পাবো আমরা? যখন x এর মানটা 3 এর সমান হবে অথবা 3 থেকে বড় হবে। কিভাবে বুঝতে পারলাম আমরা? এটা সহজ ট্রিক্স হচ্ছে x-3 = 0 ধরবেন, x = 3 চলে আসবে, তখন 3 এর মানটা বসে দেখবেন 3 - 3 = 0, তো 3 এর বড় বসান তাহলে 1 আসবে, 4 বসালে 1 আসবে,
5 বসালে 2 আসবে এভাবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই এক্স মাইনাস থ্রিটা পজিটিভ তখনই সম্ভব হবে এই যে মোডের ভিতরে যখন এক্সের মানটা হচ্ছে চলকের মানটা 3-এর সমান বা 3 থেকে বড়। আই হোপ বুঝাতে পারতেছি, যদিও আমার একটা বড় রাফ খাতা নেওয়া উচিত ছিল, আশা করি এই সাইডে দেখতে পারতেছেন। আচ্ছা, কখন নেগেটিভ ফাংশনটা আসবে? যখন দেখেন 2 1 0 নিলে আসবে 0 -3 -3 0, যখন কি এক্সের মানটা 3 থেকে ছোট হবে। 3-এর সমান নিলেও আমাদের কি পজিটিভ আসতেছে, বাট হচ্ছে যখনই 3 থেকে ছোট নেব -x-3 কখন আসবে? যখন এক্সের মানটা 3 থেকে ছোট হবে। কারণ দেখেন 2 নিয়ে দেখেন 2 নিলে আসবে হচ্ছে কত, এই যে এক্সের এখানে 2 নেন, কারণ মূল ফাংশন কি x-3, 2 নেন তাহলে আসবে মাইনাস, আরও 3-এর থেকে আরও ছোটো নেন 1 নেন, আরও ছোটো নেন -2 নেন, তাও আসবে কি নেগেটিভ মানই আসবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে মোডের ভিতর থেকে আমরা যে এই দুইটা মান নিতে পারবো, একটা x-3 একবার পজিটিভ, একবার x-3 একবার কি নেগেটিভ। কোন দুইটা সত্যে নিতে পারবো? সত্যটা হচ্ছে যখন পজিটিভ নিতে পারবো যখন 3-এর সমান বা 3 থেকে বড় হবে এক্স চলকের মান, তখন পজিটিভটা নিতে পারবো। আর যখন এক্সের মানটা 3-এর থেকে ছোট হবে, ডাইরেক্ট 3-এর থেকে ছোট, 3-এর সমান ডাইরেক্ট ছোট হবে, তখন আমরা এই নেগেটিভ মানটা নিতে পারবো মোডের ভিতর থেকে -x-3। তাহলে আমরা এই ফাংশনটাকে মোড থেকে বের করার জন্য আমরা অলরেডি দুইটা শর্ত পেয়ে গেছি। এটাগুলো আমরা কি লিখতে পারবো? অতএব f(x) তাহলে লিখতে পারবো যখন x-3 যখন হচ্ছে সত্যটাকে আমরা দেখেন নিজেরা কিন্তু সত্য তৈরি করলাম, যখন 3-এর সমান বা 3 থেকে কি এক্সের মানটা বড় বসাই দিয়ে দেখেন তখন সব এটা কি পজিটিভ আসবে। আর যখন x-3 যখন শর্ত কি এক্সের মানটা 3 থেকে কি হবে ছোট হবে, এক্সের মানটা যখন 3-এর সমান বা 3 থেকে বড় দেখলাম আমরা মান বসে যে পজিটিভ আসবে। যখনই এক্সের মানটা 3 থেকে ছোট হচ্ছে তখনই কিন্তু এই মানটা নেগেটিভ আসবে, সো নেগেটিভ চিহ্ন দিলাম সামনে। তো আমরা এই ফাংশনটাকে ভেঙে কিভাবে একটা সুন্দর ফাংশনে তৈরি করলাম, খণ্ডিত ফাংশন, সেটা আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা এখন আমাদের কাজ কি? x=3 বিন্দুতে এটাকে আমাদের দেখাতে হবে অন্তরীকরণ যোগ্যতা হয় কিনা। প্রথমত প্রশ্নে বলতেছে হবে না, তার মানে আশা করা যায় যে আমরাও দেখাতে পারবো যে অন্তরীকরণ যোগ্য হবে না। তো বিন্দুতে রাইট ডেরিভেটিভ, ফাংশনের রাইট ডেরিভেটিভ, আচ্ছা রাইট ডেরিভেটিভ আগে গেলেছি, নো প্রবলেম। আমাদের কী করতে হবে এখানে? লিমিট h টেন্ডস টু কী করতে হয় আমাদের? যদি অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে 0, যদি রাইট ডেরিভেটিভ হয় তাহলে 0 পজিটিভ। সূত্রটা কি? f(a + h), এটা কোনটা? এ হচ্ছে এই যে আমাদের বিন্দু। আবারও রিমাইন্ড করে দেই আমাদের সূত্রটা কেমন ছিল? f(a + h - f(a/h), এখানে লিমিট h টেন্ডস টু a পজিটিভ অথবা নেগেটিভ হবে, সেটা ডান সীমা না বাম সীমা বা বাম ডেরিভেটিভ না ডান ডেরিভেটিভ তার উপর ডিপেন্ড করে। তো f(a + h) এর জায়গায় কি বসাবো আমরা? এই 3 বিন্দুটা বসাবো, 3 + h - f(a). আপনারা আশা করি বিগত আমাদের লেকচারগুলো শেষ করে এটা দেখছেন, তাহলে কিন্তু কোনো সমস্যার কথা না। f(3) আছে তাই না? 3 দিয়ে দেয় এখানে। f(a) থাকার কথা ছিল সূত্র রুলস অনুযায়ী, বাট এর মান যেহেতু আমাদের বিন্দু 3 দিয়ে দিলাম বাই h। ওকে, তো এখন আমাদের ঘটনা হচ্ছে আমাদের জানি কি মূলত আমরা, যদিও এখানে দুইটা ফাংশন দেখতে পাচ্ছি, আমরা জানি এই অংশটুকুর জন্য এই অংশটুকু শুধু ডিপেন্ড করে কিসের উপরে? এখানে পজিটিভ না নেগেটিভ তার উপরে ডিপেন্ড করে, বাট এটা কি সবসময় একই। তো এটা কার উপরে ডিপেন্ড করে? এটা পজিটিভ না নেগেটিভ। পজিটিভ হলে এই ফাংশন অফ 3 + h কোথায় বসবে? আমাদের যে বিন্দুটা দেওয়া আছে এখানে পজিটিভ যদি হয়, রাইট ডেরিভেটিভ যদি হয়, তাহলে এই 3-এর থেকে বড় এক্সের মান, 3-এর থেকে বড় এক্সের মান এরকম ফাংশন খুঁজে বের করে আমাদের ফাংশন অফ 3 + h ওই চলকে বসাতে হয়, শুধু এটার ক্ষেত্রে আমরা জানি কিন্তু। তাহলে 3 + h, f(3 + h) এর জন্য রাইট ডেরিভেটিভ হলে 3-এর থেকে বড় এক্সের মান এরকম ফাংশন কোনটা? 3-এর থেকে বড় এক্সের মান, এই যে প্রথম ফাংশনটা দেখতে পাচ্ছি। তাহলে এই এক্সের জায়গায় কোনটা বসবে? এই যে f(3 + h) বসবে। 3 + h আমরা এক্সের জায়গায় বসাই দিতে পারবো। ওকে, লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ, এক্সের জায়গায় এই ফাংশনটা নিব, তাহলে x-3 এক্সের জায়গায় বসবে 3 + h - 3। ওকে, এরপরে ঘটনা দেখেন, f(3) দেওয়া আছে। f(3) মানে কি? আমরা সবসময় জানি f(a) মানেই হচ্ছে আমরা এমন ফাংশন খুঁজে বের করবো এটা কোনো পজিটিভ নেগেটিভের উপরে ডিপেন্ড করবে না, এটা রাইট ডেরিভেটিভ না লেফট ডেরিভেটিভ, এটা কিসের উপরে ডিপেন্ড করবে না। এটা ডিরেক্ট এক্স ফাংশন যদি থাকে তাহলে এক্স ফাংশন এক্স চলকের সমান এই এ বিন্দুটা এরকম ফাংশন খুঁজে বের করতে হবে f(a)-এর ক্ষেত্রে আমরা জানি সকলে। তাহলে f(a) হচ্ছে এর মানটা 3, তাহলে এই ফাংশনের চলক এক্স
এর সমান 3 সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এক্স এর সমান কি 3, তাহলে আমরা এটাকে দেখি এক্স এর কি সমান না 3 থেকে ডিরেক্ট বলতে ছোট। এটা যদি দেখার চেষ্টা করি, এখানে বলতেছে 3টা হচ্ছে সমান এক্স এর সমান বা এক্স থেকে বড়, তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এখানে কিন্তু একটা শর্ত আছে যে 3 এর সমান হচ্ছে কি এক্স, তাহলে এফ অফ এটাও পেয়ে গেলাম, এক্স এর মানটা 3 এর সমান, এখানে এই যে ইকুয়াল দেওয়া আছে, তার মানে এই সমানের জন্য যে ফাংশনটা আছে সেই ফাংশন নিতে পারবো এফ অফ 3 এর জন্য। তাহলে এখানেও আমরা কি নেব এক্স মাইনাস 3, তাহলে আমরা এই মাইনাসটা দিয়ে নেই, এরপর কি করতে হবে ব্র্যাকেট দিয়ে দিতে হবে, আর এই ফাংশনে আমরা কি করব এ মানে হচ্ছে এই বিন্দুটা কোথায় বসবে এক্স এ যে বসবে, তাহলে হচ্ছে 3 মাইনাস 3 বাই এক্স। ওকে, লিমিট এস টেন্স, হুট করে এই ক্লাসটা কেউ করবেন না, আমাদের বিগত পেইড ক্লাসে বিগত ক্লাসগুলো করে করবেন, তাহলে বেশি ভালো বুঝতে পারবেন, এখনও বুঝতে পারবেন সমস্যা নেই। তাহলে 3 কেটে গেলে কি থাকবে, জাস্ট এস থাকে। এরপরে আমরা যদি দেখার চেষ্টা করি, এখানে 3 মাইনাস 3 মানে কত 0, তো 0 মাইনাস মানে 0, এভরিথিং ইজ ক্লোজ, 3 কেটে গেলে শুধু এইচ থাকবে তাহলে, আর ডিভাইডেড এইচ থাকে, তাহলে এস কেটে গেলে কত থাকবে 1, লিমিট এস টেন্ডস টু 0 পজিটিভ 1, আর 1কে আমরা কখনো লিমিটের মান বসাতে পারবো না, পারবো না, সো এই 1টা 1ই থাকবে, কারণ এখানে কোনো এইচ চলক নাই যে লিমিটের মান বসাবো। তাহলে আমরা রাইট ডেরিভেটিভ পেয়ে গেলাম যে মানটা কত 1। এখন আমরা লেফট ডেরিভেটিভটা বের করার ট্রাই করি, এবং লেফট ডেরিভেটিভ কত বিন্দুতে 3 বিন্দুতে, লিমিট এইচ টেন্ডস টু 0 নেগেটিভ। ওকে, আমাদের এখানে কি বিন্দুটা এফ অফ 3 প্লাস এইচ মাইনাস এফ অফ এ হচ্ছে 3 বাই হচ্ছে এইচ। আমি আবার রিমাইন্ড করে দেই, আমাদের এফ অফ 3 প্লাস এইচ বা এ প্লাস এইচ অংশটা কার উপরে ডিপেন্ড করে, এখানে মাইনাস না প্লাস তার উপরে। মাইনাস হলে আমরা যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দু থেকে ফাংশনের চলকটা ছোট এরকম ফাংশন খুঁজে বের করতে হবে। তো এখানে নেগেটিভ, তাহলে আমরা 3 নম্বর এক্স ইকুয়াল 3 বিন্দুতে আমরা যেহেতু ফাংশনের লেফট ডেরিভেটিভটা খোঁজার ট্রাই করতেছি, তাহলে নেগেটিভ হওয়ার কারণে এই ফাংশনটা কোথায় গিয়ে বসবে, যে 3 থেকে ছোট এরকম চলকযুক্ত ফাংশন খুঁজতে বের করতে হবে। এটা কি 3 এর থেকে বড় এক্স এর মান। দ্বিতীয় ফাংশনটা যদি দেখার চেষ্টা করি, দেখেন এক্স এর মানটা 3 থেকে ছোট, তো মাইনাস বা লেফট ডেরিভেটিভের ক্ষেত্রে সবসময় এক্স এর মানটা ছোট বিন্দু থেকে এরকম ফাংশন খুঁজে বের করতে হয়। তাহলে 3 থেকে ছোট এক্স এর মান এটা, তার ফাংশনটা কি মাইনাস এক্স মাইনাস 3। ওকে, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 নেগেটিভ, এই 3 প্লাস এইচটা তাহলে কোথায় বসবে, এই ফাংশনে বসবে শর্ত অনুযায়ী, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস 3, তাহলে 3 প্লাস এইচ মাইনাস 3 বসাই দিলাম। এরপরে হচ্ছে আমাদের এখানে কি আছে এফ অফ 3, এফ অফ 3টা কোনটা চলকের সমান, সব সময় যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুটা চলকের সমান হবে, এরকম এফ এফ এ বা এফ 3 এর জন্য কোন ফাংশনটা আমরা পেয়েছিলাম 1 নাম্বারটা, এই 3 এর সমান এক্স এর মান, তো এক্স মাইনাস 3, এক্স এর জায়গায় 3 বসাই দিই, 3 মাইনাস 3 বাই হচ্ছে এইচ। তাহলে এখানে দেখেন এই 3 কেটে যাবে, এই 3 মাইনাস 3 মানে 0 হয়ে যাবে, তাহলে থাকবে আমাদের কি এখানে 3 যদি কেটে যায় পজিটিভ নেগেটিভ, তাহলে শুধু থাকে মাইনাস এইচ, এই যে মাইনাসটা আছে মাইনাসটা এইচের সঙ্গে গুণ হবে, আর এখানে মাইনাস 3 মানে 0, তাহলে মাইনাস 0টা লিখতে হবে না, বাই এইচ। তো এখানে দেখেন এইচ কেটে গেলে কি থাকে নেগেটিভ 1 থাকে, লিমিট এইচ টেন্ডস টু 0 নেগেটিভ, মানে লেফট ডেরিভেটিভ বোঝাচ্ছে এখানে কি থাকে -1। তো এখানে -1-এর কোথাও কি আমাদের লিমিট বসানোর যায় চান্স আছে নাই, কেননা এখানে এইচ আমাদের কোনো চলক নাই যে আমরা লিমিটটা বসাবো, তাহলে আমাদের এখানে কি -1 মান আসবে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তাহলে আমরা কি রাইট হ্যান্ড ডেরিভেটিভ পেলাম 1, লেফট হ্যান্ড ডেরিভেটিভ পাচ্ছি -1, এক্স ইকুয়াল 3 বিন্দুতে, তাহলে দুইটার মান তো ভিন্ন ভিন্ন। তো তাহলে আমরা জানি যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান যদি সমান না হয় তাহলে কি হয় অন্তরীকরণযোগ্য হয় না। তাহলে কি বলছে এক্স ইকুয়াল 3 ব্যতীত, মানে এক্স ইকুয়াল 3 তে অন্তরীকরণযোগ্য হবে না, এটা আমরা প্রমাণ করে ফেলছি। বলছে এক্স ইকুয়াল 3 ব্যতীত বাকি সব বিন্দুতে অন্তরীকরণযোগ্য হবে সর্বোত্তম। তাহলে প্রথম যে কাজটা করা আমাদের উচিত ছিল যে প্রথমত দেখানো লাগতো যে এক্স ইকুয়াল 3 বিন্দুতে অন্তরীকরণযোগ্য নয়, সেটা আমরা দেখিয়ে ফেললাম। তো এখন আমরা যেভাবে লিখবো যে এক্স ইকুয়াল 3 বিন্দুতে, সরি তো তাহলে অতএব কি এখানে অতএব রাইট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল লেফট হ্যান্ড ডেরিভেটিভ, ওইখানে 3 বিন্দু ছিল তাই না, অতএব রাইট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল লেফট হ্যান্ড ডেরিভেটিভ। ঠিক আছে, সুতরাং যেহেতু দুইটা সমান না, সুতরাং এক্স ইকুয়াল 3 বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য নয়। ঠিক আছে, তো আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন এতটুকু।
এখন বাকি অংশটুকু নিয়ে আলোচনা করি। তো আমাদের যে প্রশ্নের দুইটা অংশ ছিল যে x=3 বিন্দুতে অন্তরীকরণযোগ্য হবে না, সেটা আমরা ইতিমধ্যে প্রমাণ করে ফেলেছি। এখন প্রশ্নতে আরেকটা অংশ ছিল আমাদের, যেটা বলতেছে যে এই x=3 ব্যতীত বাকি সব বিন্দুতে কি x=3 ব্যতীত সর্বত্র মানে বাকি যত বিন্দু আছে সবগুলোতে অন্তরীকরণযোগ্য হবে। তাহলে প্রশ্নের যে প্রথম আমাদের অংশটা ছিল যে x=3 বিন্দুতে কি হবে, এটা বাদ দিয়ে, তার মানে এটাতে প্রথমত আমরা দেখালাম যে এই বিন্দুতে কি অন্তরীকরণযোগ্য নয়, এটা বাদ দিয়ে বাকি যতগুলো বিন্দু আছে, মানে বাকি যতগুলো বিন্দু বলতে কি বোঝাচ্ছে একটু আমরা বোঝার চেষ্টা করি। x=3 বিন্দু ব্যতীত মানে x=3 বিন্দুতে অন্তরীকরণযোগ্য হবে না, এটা ব্যতীত সর্বত্র, এটা ব্যতীত যতগুলো বিন্দু আছে 3 থেকে ছোট এবং 3 থেকে বড়, এবার ডট ডট করে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত, 3 থেকে বড় নেগেটিভ পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যতগুলো বিন্দু আছে সবগুলোতে কি হবে, এই ফাংশনটা অন্তরীকরণযোগ্য হবে, এটা আমাদের দেখাতে হবে। আমরা 3তে অলরেডি দেখে ফেলেছি অন্তরীকরণযোগ্য না। এখন 3 বাদে আমাদের বাকি বিন্দুগুলো তাহলে কি থাকবে, বাকি বিন্দুগুলো এ মনে করি, তাহলে 3 বাদে 3 থেকে ছোট থাকবে বিন্দু এবং হচ্ছে কি থাকবে আরেকটা 3 থেকে বড় বিন্দু থাকার সম্ভাবনা, তাই না? 3 বাদ দিলে বিন্দুগুলো কি করবে, 3 থেকে ছোট বিন্দু থাকবে এবং কি 3 থেকে বড় বিন্দু থাকবে। 3 থেকে ছোট বিন্দু কোনগুলো, 3 থেকে ছোট 2 1 এভাবে কত হতে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। 3 থেকে বড় বিন্দু কোনগুলো, 3 পরে 4 5 6 এভাবে করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখন আমাদের এখানে বিন্দু কি কি আছে, 3 থেকে ছোট একটা বিন্দু আছে, ছোটদের বিন্দু একটা, আর এটা 3 থেকে একটা বড়দের বিন্দু আসতেছে, বোঝার চেষ্টা করুন। তাহলে এই দুইটা শর্তে এখন আমাদের দেখাতে হবে কি হবে, অবশ্যই অন্তরীকরণযোগ্য হবে, কারণ প্রশ্নে বলা দেওয়া আছে যে x=3 বিন্দু ব্যতীত এই বিন্দুটা ছাড়া বাকি যত সব বিন্দু থাকবে সব বিন্দুতেই আমাদের অন্তরীকরণযোগ্য হবে। এখন আমাদের জাস্ট প্রশ্নের এই অংশটা প্রমাণ করার ট্রাই করতে হবে যে x=3 বিন্দু ছাড়া যত বিন্দু আছে 3 থেকে ছোট এবং 3 থেকে বড় যত বিন্দু আছে সব বিন্দুতে অন্তরীকরণযোগ্য প্রমাণ করতে হবে। তো আমি একটু অ্যানালাইসিস করি, আমরা একটু ব্যতিক্রম এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমাদের এখানে ফাংশন ইকুয়াল সত্য কি কি আছে, x-3 যখন সত্যটা কি ছিল যে 3 লেস দেন ইকুয়াল x, 3 সমান বা 3 থেকে বড় x এর মান, এবং -x-3 কখন আসতেছিল, যখন x এর মানটা কি 3 থেকে ছোট, তাই না? এটা আমরা শিখেছি একটু আগেই। তো এখানে ঘটনা ঘটতেছে যখন আমরা 3 থেকে ছোট a বিন্দু নিব, ঠিক আছে, তখন যে ঘটনাটা ঘটবে তখন সব সময়ের জন্য আমার x চলক যে বিন্দু 3 মেইন বিন্দু 3 থেকে ছোট x চলক এরকম ফাংশনটা সব সময় নিব, সেটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ হোক বা লেফট হ্যান্ড ডেরিভেটিভ হোক। আমরা যেমন অন্যান্য শর্তের ক্ষেত্রে যেমন বিন্দু থাকলে, বিন্দু যদি এক্স্যাক্টলি দেওয়া থাকে সেক্ষেত্রে কী করতাম, একবার পজিটিভের জন্য কী নিতাম, সেটা থেকে বড় চলক নেওয়ার ট্রাই করতাম চলকযুক্ত ফাংশন, নেগেটিভ থাকলে সেই বিন্দুর থেকে ছোট চলকযুক্ত ফাংশন নেওয়ার ট্রাই করতাম। বাট যখন সত্যটাই হচ্ছে 3-এর থেকে বিন্দুগুলো সবসময় ছোট হবে, তখন আমরা এই ফাংশনের দিকে তাকানোর চেষ্টা করব, 3-এর থেকে এক চলক যে ছোট যে ফাংশনটা আছে সেই ফাংশনটাই নেওয়ার চেষ্টা করব, সেই ফাংশনেই f(a+h) বসাবো, এমনকি f(a)টাও বসাই দেবো, কারণ আমাদের এই 3-এর থেকে বড় মান এরকম ফাংশনে যাওয়ার সুযোগ নাই, কারণ সত্যটা হচ্ছে 3 থেকে ছোট সবসময়, 3 থেকে সবসময় ছোট বিন্দুগুলোর জন্য। আবার যখন 3 থেকে বড় নিব বিন্দুগুলো, 3 থেকে গ্রেটার দেন ইকুয়াল গ্রেটার দেন a নিয়ে নিব, তখন আর ছোট সত্যে আসার সম্ভাবনা আমাদের নাই 3 থেকে ছোট x এর মান, কারণ x এর মানটা এখন কি হয়ে যাবে আমাদের অবশ্যই 3 থেকে বড় হবে, তখন 3 লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল x বা 3 থেকে বড় x এর মান এই ফাংশনে কাজ করব। তখন এই শর্তে আমরা দুইটা শর্তেই কিন্তু কি করব, আমি একটু পরে বুঝাই দিচ্ছি কোশ্চেনটা, তখন ভালোভাবে বুঝতে খাতায় জয়েন করে দেবো। এই শর্তে আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে, দুইটার মান সমান হলে অন্তরীকরণযোগ্য, এটার ক্ষেত্রেও সেম বের করতে হবে। তাহলে আমরা যখন 3 থেকে এর মান বড় তখন আমরা কি করব, রাইট হ্যান্ড ডেরিভেটিভটাও বের করবো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করবো, বাট ফাংশনের সত্য কোনটা নেব, সত্যের সঙ্গে যাচ্ছে এটা, যে এই ক্ষেত্রে কি সত্যটা হচ্ছে এই বিন্দুটা যে বিন্দুটা থাকবে সেইটা সবসময় 3 থেকে বড় হবে, মানে 3 থেকে বড় f(a+f) এর জন্য সবসময় 3 থেকে বড়র জন্য আমরা এই ফাংশনটাই চুজ করবো, এই ফাংশনটাই ব্যবহার করব, ঠিক আছে। তো আমরা ডিফারেন্সটা কি আগেরগুলো থেকে x=3 বিন্দু দেওয়া থাকতো, 3 পজিটিভ নিলে f(a+h)টাই 3 থেকে বড় x এর মান এরকম ফাংশনে যেত, আর f(a)টা কি সবসময় সমান ইকুয়ালটাতে যেত। বাট আমাদের এখানে কোনো সুযোগই নাই অন্য ফাংশনে যাওয়ার, কারণ 3 থেকে এর মান ছোট, এর জন্য একটা ফাংশনই আছে,
আমরা দৌড় মারে যে আরেকটা ফাংশনে যাওয়ার সুযোগ নাই, সেজন্য একটা ফাংশনই ব্যবহার করতে হবে। 3 থেকে বড়োর জন্য আমাদের যে শর্ত বিন্দুগুলার একটা ফাংশনই আছে, জাস্ট এইটাই। সো আমাদের অন্যগুলোতে দৌড় মারার কোনো সুযোগ নেই, মানে আমরা একটা ফাংশন নিলে ওই ফাংশনটা আমাদের এখানে থাকতেছে, ওই ফাংশনটা আমাদের জন্য কি ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদিও শোক দেখা যাচ্ছে বাট কি ভ্যানিশ, তো একটাই ফাংশন জাস্ট। ওকে, তো আমরা ধীরে ধীরে ম্যাথটা সলভ করি, তাহলে আশা করি বুঝতে পারবেন, কোনো প্রবলেম থাকবে না। তাহলে মনে করি যে এক্স ইকুয়াল এ একটা বিন্দু ধরে নিলাম। তো প্রথম শর্ত কি 3 থেকে মানটা ছোট, যত ছোটোর দিকে যাওয়া যায়, কারণ 3-তে দেখেছি এটাকে অন্তরীকরণযোগ্য না, এখনো 3 থেকে ছোট নিতে হবে এবং 3 থেকে বড় মানগুলো নিয়ে আমাদের চেক করতে হবে যে অন্তরীকরণযোগ্য হয় কিনা। আচ্ছা, প্রথমে আমরা 3 থেকে ছোট নিলাম। তো এই ক্ষেত্রে রাইট হ্যান্ড ডেরিভেটিভ যেভাবে লেখে, বিন্দু এ ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0 পজিটিভ, তাই না। রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি 0 পজিটিভ হয়, সূত্রটা কি এফ অফ এ প্লাস এইচ। বিন্দুটা আমাদের এ, তো এর জায়গাতে এটাই বসলো মাইনাস এফ অফ এ বাই এইচ। কারণ ঘটনা দেখেন কি ঘটে, লিমিট এইচ টেন্ডস টু 0 পজিটিভ, 3-এর থেকে যখন ছোট তখন এফ অফ এ প্লাস এইচ বা এফ অফ এ কোনোটাই প্লাস না নেগেটিভ না রাইট হ্যান্ড ডেরিভেটিভ বা লেফট হ্যান্ড ডেরিভেটিভ কিছু দেখবে না। 3 থেকে ছোট এরকম আমাদের ফাংশন একটাই আছে মাইনাস এক্স মাইনাস 3, যখন কি হয় যখন হচ্ছে এক্স এর মানটা 3 থেকে কি হয় আমাদের ছোট হয়। তো এই একটা শর্তে একটা ফাংশনই আমাদের বিদ্যমান, আর তো কোনো ফাংশন আমাদের নাই 3 থেকে ছোট মানের ক্ষেত্রে, 3 থেকে ছোট বিন্দুর ক্ষেত্রে। তো আমরা এই ফাংশনটাকে নেই, এই ফাংশনে এফ অফ এ প্লাস এইচ বসাবো, এফ অফ এও বসাবো, ঠিক আছে। ধীরে ধীরে বুঝতে পারবেন, সমস্যা নাই, নিজেরা একটু মাথা খাটানোর চেষ্টা করুন। তাহলে এখন এর জায়গায় কি বসাবো, এক্স এর জায়গায় আমরা এক্স এর জায়গায় বসাবো এ প্লাস এইচ, তাহলে মাইনাস এ প্লাস এইচ, এরপর কি আছে -3 আছে, এক্স এর জায়গায় এ প্লাস এইচ বসাবো -3, এরপর এখানে মাইনাস আছে, এফ অফ এ কোথাও বসাবো, এখানেই বসাবো, তাহলে ইনটু মাইনাস এক্স এর জায়গায় বসবে এ, এরপর কি -3, ঠিক আছে। এক্স এর জায়গায় জাস্ট এটা বসালাম, এফ অফ এ, এই যে এ বিন্দুটা এক্স এর জায়গায় বসলো, বাই এইচ লিমিট এইচ টেন্ডস টু 0 পজিটিভ, এখানে গুণ করে দিই, তাহলে মাইনাস এর সঙ্গে মাইনাস এ প্লাসে মাইনাস এইচ মাইনাসে প্লাস 3, এখানে কি মাইনাসে কি প্লাস, তাই না, মাইনাস ইন্টু মাইনাস, এই মাইনাস আর হচ্ছে এখানকার ফাংশনের মাইনাসটা চলে আসছে। এফ অফ এর ক্ষেত্রেও আমাদের কি অন্য কোনো ফাংশন আছে এখানে নাই, কারণ এই এক্স থেকে 3 থেকে ছোট বিন্দুর ক্ষেত্রে একটা ফাংশনই আমরা নিতে পারবো, সে নিচেরটা, যেটা বিন্দুগুলো দেখা যাচ্ছে 3 থেকে কি এক্স এর মানগুলো যেটা ছোট সেই ফাংশনে নিতে পারবো, কখন যখন 3 থেকে এর মানটা ছোট। তো এখানে একটা ফাংশন আছে, এর মানটা আমরা ওই ফাংশনে বসাই দিতে হবে, করার কিছু নাই। তো মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরপর কি মাইনাস প্লাস এ -3, এই প্লাস দ্বারা ভিতরে গুণ হয়ে গেলে কি হয় প্লাসে -3। তো এখানে পজিটিভ 3 নেগেটিভ 3 কেটে গেল, পজিটিভ এ নেগেটিভ এ কেটে গেল, নিচে একটা এইচ থাকে, তাহলে কি থাকবে শুধু এই মাইনাস এইচ বাই এইচ থাকবে। তাহলে আমাদের থাকে লিমিট এইচ টেন্ডস টু 0 পজিটিভ মাইনাস এইচ বাই এইচ। তো এইচ যদি কেটে যায় তাহলে কি থাকবে আমাদের জাস্ট -1 থাকবে। তো -1 এ কি লিমিটের মান বসাতে পারবো না, লিমিট এইচ টেন্ডস টু 0 পজিটিভ, শুধু কি থাকবে এইচ কেটে গেলে -1। তো এই লিমিট এইচ এর মান কি বসাতে পারবো না, তাহলে শুধু আমাদের মানটা কি -1টাই আমাদের অবশিষ্ট থাকবে। তাহলে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করলাম এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তো এখন দেখেন আমরা কিন্তু এই টাইপের করছিলাম যে একটাই যদি ফাংশন হয় সেক্ষেত্রে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মধ্যে কোনো পার্থক্য থাকে না মূলত, তখন এই এফ অফ এ প্লাস এইচ এর জন্য যা এফ অফ এর জন্য সেম, নেগেটিভ পজিটিভ দেওয়ার সুযোগ নাই, কারণটা হচ্ছে কি আমাদের এখানে একটাই ফাংশন যেটা হচ্ছে 3 থেকে চলকের মান ছোট এবং 3 থেকে এ বিন্দুর মানগুলো 3 থেকে ছোটোর জন্য আমরা কি করতেছি এই রাইট হ্যান্ড ডেরিভেটিভ বা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করতেছি। তো এটা ইকুয়াল কি হবে লিমিট এইচ টেন্ডস টু 0 নেগেটিভ এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। ওকে, সূত্রটা লিখে ফেললাম। তো এটার মতনই সেম ভাবে লিমিট এইচ টেন্ডস টু 0 নেগেটিভ এফ অফ এ প্লাস এইচ, মানে কি আমরা আগে দেখতাম কি এখানে পজিটিভ না নেগেটিভ হলে কি করতাম, যে বিন্দু দেখবে সেই বিন্দু থেকে ছোট নিতাম, বাট এখানে বিন্দু দেখার আমাদের নেগেটিভ পজিটিভ দেখার কোনো সুযোগ নেই, কারণ আমাদের বিন্দুটা অলরেডি 3 থেকে সবসময় ছোট, আমাদের 3 থেকে ছোট এরকম যে ফাংশনটা পেয়েছি একটা ফাংশনে পেয়েছি, আর সেই ফাংশনেই আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ হোক বা লেফট হ্যান্ড ডেরিভেটিভ হোক আমরা সব মানে বসার ট্রাই করবো। তাহলে -x-3 না, এক্স এর জায়গায় এ প্লাস এইচ, কোনো চেঞ্জ হবে না, একই জিনিসই। এফ অফ এ কি বসবে, কোথায় বসবে, আবার একটা ফাংশনই তো আমরা কি এই 3 থেকে এ বিন্দুর জন্য একটা ফাংশনই আমাদের এখানে আছে, সেখানেই বসবে। তাহলে এখানেও মাইনাস ইন্টু মাইনাস, এই যে এই মাইনাসটা দিলাম, তারপর ইন্টু
মাইনাস এক্স মাইনাস থ্রি, এক্সের জায়গায় বসবে এই এ বিন্দুটা বসবে এরপর কি মাইনাস থ্রি বাই হচ্ছে এইচ। লিমিট এইচ টেন্ডস টু জিরো নেগেটিভ। দেখেন একই জিনিস কিন্তু এইটা আর হচ্ছে এটার মধ্যে কোনো পার্থক্য নাই। তো মাইনাস এ মাইনাস প্লাস থ্রি মাইনাস প্লাস এ মাইনাস থ্রি একই জিনিসই আসবে। মাইনাস এ মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি, মাইনাস প্লাস থ্রি, এরপর মাইনাস প্লাস এ সঙ্গে এ প্লাস মাইনাস সঙ্গে মাইনাস দেখবে থ্রি বাই এইচ। থ্রি থ্রি যাবে এ যাবে পজিটিভ নেগেটিভ, শুধু থাকবে মাইনাস এইচ বাই এইচ। লিমিট এইচ টেন্ডস টু জিরো নেগেটিভ মাইনাস এইচ বাই এইচ। তো এই যে এইচ যদি কেটে যায় তখন কি থাকবে আমাদের শুধু মাইনাস ওয়ান। আর মাইনাস ওয়ান তো এখানে লিমিটের মান বসাতে পারবো না এই চলক না থাকলে, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত ক্যালকুলেশন করে কাটাকাটি করতে পারবো ছোটো করতে পারবো করতে থাকতে হবে, তাহলে আমাদের শুধু কি আসবে মাইনাস ওয়ান। তো আশা করি এটা খুব সহজে বুঝতে পেরেছেন। 3 থেকে ছোট হবে যখন এটা একটু ব্যতিক্রম, 3 থেকে যখন এ বিন্দু ছোট বিন্দুগুলো আমরা নেওয়ার ট্রাই করবো 3 বিন্দু বাদে, তখন আমাদের দেখতে হবে এক চলকটা ছোট এই 3 বিন্দু 3 থেকে সেই ফাংশনটা নেব এবং সেই ফাংশনে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বসাতে দেবো, কারণ তখন আমাদের ফাংশন তৈরি হয়ে থাকতেছে একটা, অন্য কোনো ফাংশন নাই যেখানে বসানোর সুযোগ আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি অতএব রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল কি লেফট হ্যান্ড ডেরিভেটিভ। সুতরাং লিখবো যে যখন এর থেকে 3 থেকে এর মানটা ছোট, সুতরাং এখানে লিখবো সিম্পলভাবে যে সুতরাং আমরা যেটা লিখি আপনারা লিখে দেবেন, সুতরাং এক্স ইকুয়াল এ বিন্দুতে কি ফাংশনটি অন্তরীকরণযোগ্য। তো আমাদের আরেকটা শর্ত আছে, আমরা 3 বাদ দিয়ে 3 থেকে ছোটগুলোর জন্য দেখলাম যে অন্তরীকরণযোগ্য, তো 3 বাদ দিয়ে সর্বোচ্চ হতে গেলে 3 থেকে বড় মানগুলো তো চেক করতে হবে। তাহলে এখন আমরা ছোট মানগুলো চেক করে ফেলছি, এখন আমরা বড় মানগুলো চেক করার ট্রাই করবো। এখন আমাদের দ্বিতীয় শর্তটা হচ্ছে কি দেখার চেষ্টা করি, আবার মনে করি আমাদের যে বিন্দুটা এক্স ইকুয়াল বি বিন্দু ধরলাম। ঠিক আছে, তো আমি যেটা বলেছিলাম যে 3 থেকে ছোট মান জন্য আমরা শর্তর জন্য বা 3 থেকে কি হবে মানগুলো বড় হবে। তো আমি এ বিন্দু বলছিলাম, এটা একটা এ ধরছে বি বিন্দু ধরেছে, বড় মানগুলোর জন্য আমরা প্রশ্নে বড় বি মান ধরেছি। 3-এর জন্য আমরা দেখেছি যে অন্তরীকরণযোগ্য নয়। তো এক্ষেত্রে 3 থেকে বাদে সব মানের জন্য দেখতে গেলে দেখতে হবে আগে 3 থেকে ছোট মানগুলোর জন্য, ছোট মানগুলো জন্য দেখেছি যে অন্তরীকরণযোগ্য, এবং বড় মানগুলোর জন্য প্রমাণ করতে হবে যে অন্তরীকরণযোগ্য। তাহলে আমাদের প্রশ্নটা যেটা বলছে সেটা প্রমাণিত হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল বি, বি বিন্দুটা কি অবশ্যই কি এখানে 3 থেকে বড়, মানে 3 থেকে যত বড় বিন্দুগুলো আছে সবগুলোর জন্য আমরা চেক করতেছি। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বিন্দুটা কি বি, তাহলে এখানে কি হবে লিমিট এইচ টেন্ডস টু জিরো পজিটিভ, যেহেতু রাইট হ্যান্ড ডেরিভেটিভ এফ অফ এখানে কি হবে এ প্লাস এইচ এর জায়গায় বিন্দুটা হয়ে গেছে কি বি, তাহলে বি প্লাস এইচ বিন্দুটা যেহেতু বি প্লাস এইচ মাইনাস এফ অফ বি বাই এইচ। এখন একটু বলি যে আমাদের ফাংশনটা এখানে কোনটা নেব, আমাদের এখানে ফাংশনটা নিতে হবে 3 থেকে বড়র জন্য কোনটা এক্স মাইনাস থ্রি, যখন এক্স এর মানটা 3-এর সমান বা 3 থেকে বড়, কারণটা হচ্ছে 3 থেকে বড় বিন্দুগুলো নিচ্ছে, এটার জন্য আমাদের এই ফাংশনটা খুঁজে বের করতে হবে চলকের মানও বড়, এবং এই চলকের মান বড় 3 থেকে বা 3-এর সমান যেটা 3 ব্যতীত 3 থেকে বড়, এরকম একটা ফাংশনই আছে এখানে। সো এই যে নিচে যে ফাংশনটা ছিল সেটাকে আমরা রিমুভ করব, জাস্ট এই একটা ফাংশন নিয়ে কাজ করবো। এই একটা ফাংশন থাকার ফলে যে ঘটনা ঘটবে এফ অফ বি প্লাস এইচ রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রেও এইটাতেই বসবে, এই ফাংশনেই নেগেটিভ যখন থাকবে লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রেও এখানে বলবে, ছোট বড় দেখার কোনো সুযোগ নেই। এবং এফ অফ বিটাও অলরেডি সবসময় এই শর্তে বা এই ফাংশনে পড়বে, কারণ আমাদের বি বিন্দুগুলো সবগুলো কি এখন বড় বা পজিটিভ আসবে, যে চলকটাও হবে কি এই 3 থেকে বড়। ঠিক আছে, তো এখানে আমাদের লিমিট এইচ টেন্ডস টু জিরো পজিটিভ, তাহলে এফ অফ বি প্লাস এইচ কোথায় বসাবো এক্স মাইনাস থ্রিতে, তাহলে বি প্লাস এইচ এক্সের জায়গায় বসলো বি প্লাস এইচ মাইনাস কি থাকবে মাইনাস হচ্ছে এখানে 3, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমাদের এখন কি আছে মাইনাস আছে এফ বিটা কোথায় বসবে, আমাদের ফাংশন তো একটাই এখন 3 থেকে বি মানের জন্য আমরা একটা ফাংশন নিতে পারছি দুইটা থেকে, তো আমরা এখানেও বসাবো। তাহলে বি এক্স এর জায়গায় বি বা ব্র্যাকেট অবশ্যই দিবেন, কারণ এটা ভিন্ন একটা অংশ, মাইনাসের পরে ভিন্ন একটা অংশ, বি বসলো এখানে এক্স এর জায়গায়, তাহলে বি মাইনাস 3 বাই হচ্ছে এইচ।
ওকে লিমিট তবে আগে বলবো যে বিগত ক্লাসগুলো করে আসবেন, তাহলে এটা মোটামুটি বুঝতে সহজ লাগবে। তাহলে এখানে বি প্লাস এইচ মাইনাস থ্রি মাইনাস বি সঙ্গে মাইনাস বি মাইনাস প্লাস থ্রি বাই হচ্ছে এইচ। তো নেগেটিভ পজিটিভ বি কেটে যাবে, এইচ এখানে থ্রি পজিটিভ থ্রি নেগেটিভ কেটে যাবে, শুধু এইচ বাই এইচটা থাকবে। তাহলে লিমিট এইচ টু জিরো টু পজিটিভ, তাহলে কি থাকবে এইচ বাই এইচ। আর এইচ বাই এইচ যদি আমরা কেটে ফেলি তাহলে কি থাকবে জাস্ট আমাদের ওয়ান। তাহলে আমরা লিখতে পারবো লিমিট এইচ টেন্স টু জিরো পজিটিভ, শুধু ওয়ান থাকতেছে। এই যে থ্রি নেগেটিভ পজিটিভ কেটে গেলে একই জিনিস, বি নেগেটিভ পজিটিভ কেটে গেলে শুধু এইচ বাই এইচ থাকে যেটা ওয়ান। তাহলে এখানে কি লিমিটের মান বসাতে পারবো না, তাহলে আমাদের এই ওয়ানটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান। আচ্ছা, তাহলে এখন আমরা কিন্তু বুঝতে পারছি লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি আসবে, কারণ ওয়ানই আসবে। কারণ লেফট হ্যান্ড ডেরিভেটিভের জন্য নেগেটিভ বা এরকম কোনো ফাংশনের শর্তে ফাংশন নেওয়ার কোনো সুযোগই নাই, কারণ আমাদের ফাংশনই একটা এবং ওই একটা ফাংশনে কাজ করতে হবে। তাহলে এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ বি, তাই না, বি বিন্দু নিয়েছি, লিমিট এইচ টেন্স টু জিরো নেগেটিভ, তাহলে জিরো নেগেটিভ এফ অফ বি প্লাস এইচ, এটা কি বি বিন্দুর ক্ষেত্রে, সো বি প্লাস এইচ মাইনাস এফ অফ বি, আমাদের যে সূত্রটা আর কি রাইট লেফট হ্যান্ড ডেরিভেটিভের। বিন্দু কি, বিন্দু আমাদের এ হলে এ, আর আমাদের বিন্দু যেটা হবে সেটা এর জায়গায় বসবে, বি, সো বি, থ্রি হলে থ্রি, তাই না, বাই এইচ, লিমিট এইচ টেন্স টু জিরো নেগেটিভ। তো এফ অফ বি প্লাস এইচটা কোথায় বসবে মূলত, এটার ক্ষেত্রে তো আমাদের কোনো ফাংশন চেঞ্জ করার সুযোগ নেই, কারণ এই ক্ষেত্রে তিন থেকে বড় বের মানটা হবে বা বিন্দুর মানগুলো আমরা তিন থেকে বড় মানগুলো বের করবো, এই জন্য ফাংশন আমাদের একটাই প্রযোজ্য, যে তিন থেকে এক্স লোকের মানটা বড়। তাহলে এফ বি প্লাস এইচটা এখানেই বসবে। তাহলে এক্স মাইনাস থ্রি ফাংশন, তাহলে বি প্লাস এইচ এক্স এর জায়গায় বসলো, এফ অফ বি প্লাস এইচ যেহেতু মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি জায়গায় এক্স এর জায়গায় বসলো বি প্লাস এইচ, এবার মাইনাস এফ অফ বি, এফ অফ বিটা কোথায় বসবে, বিটাও বসবে ওখানে এক্স মাইনাস থ্রিতেই, তাহলে এক্স এর জায়গায় বি বসলো, এরপর কি মাইনাস থ্রি, ওকে, ডিভাইডেড হচ্ছে কত এইচ, লিমিট এইচ টেন্স টু জিরো নেগেটিভ, এখানে বি প্লাস এইচ মাইনাস থ্রি মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে কত থ্রি বাই হচ্ছে এইচ। তো এখানে বি নেগেটিভ বি পজিটিভ কেটে যাবে, এই থ্রি নেগেটিভ থ্রি পজিটিভ থ্রি কেটে যাবে, শুধু এইচ বাই এইচ থাকবে, আর এইচ বাই এইচ এর মানটা কত আসবে ওয়ান। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো নেগেটিভ, এইচ বাই এইচ হচ্ছে কত ওয়ান দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে তাহলে আমাদের লিমিট এইচ এর মান কোনো বসানোর জায়গা আছে, এই যে এইচ বাই এইচ কেটে গিয়ে কিন্তু ওয়ান হয়ে গেল। এখানে জিরো নেগেটিভ বা এইচ কোনো বসানোর জায়গা আছে আমাদের, এই চলকের যে মান বসাবো না, কারণটা ওয়ান আমাদের ডাইরেক্ট ক্যালকুলেশন করে আসছে, তাহলে ওয়ানটাই আমাদের কি অ্যান্সার। তো আমাদের দেখেন রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান কিন্তু দুটাই ওয়ান আসছে। তাহলে লিখবো অতএব রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল বি বিন্দু, কিন্তু এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বিন্দু বি ইকুয়াল যখন কি, যখন হচ্ছে বিন্দুগুলোর মান বিন্দুগুলো কি তিন থেকে বড়। তো যেহেতু দুইটার মানই সমান সেম ওয়ান ওয়ান, সুতরাং লিখে দেবো, সুতরাং এই এক্স ইকুয়াল বি বিন্দুতে লিখবেন, অতএব আমি লিখতেছি না, সুতরাং ডট ডট দেবেন যে এক্স ইকুয়াল বি বিন্দুতে কি ফাংশনটি অন্তরীকরণযোগ্য। তাহলে আমরা কি দেখতে পাইলাম যে এফএক্স ফাংশনটি তাহলে আমরা কি দেখতে পারলাম, একটু আমি যদি আলোচনা করার চেষ্টা করি, যে আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল এফএক্স ফাংশনটা, সেখানে শুধু প্রশ্ন অনুযায়ী তিন বাদে তিনে কিন্তু কি ছিল অন্তরীকরণযোগ্য ছিল না, তিন বাদে যতগুলো মান আছে, তিন থেকে ছোট কিংবা তিন থেকে বড় যতগুলো মান আছে, এটা যে বি মনে করি তিন থেকে বড় এবং তিন থেকে ছোট মানগুলো যদি এ মনে করি, তো এগুলো যতগুলো মান আছে সব মানগুলোতে কি এই ফাংশনটা কি অন্তরীকরণযোগ্য হবে, আমরা এটা প্রমাণ করে দিতে পারছি। আমরা তিন থেকে তিন নিয়ে দেখছি যে অন্তরীকরণযোগ্য নয়, প্রশ্ন সেটা বলতে তিন বাদে সর্বোচ্চ মানে তিন বাদে যতগুলো বিন্দু আছে সবগুলোতে অন্তরীকরণযোগ্য হবে। তিন বাদে আমরা এ ছোট মান এ এবং বড় মান বি নিয়ে দেখেছি, এই বিন্দুগুলোতে কি অন্তরীকরণযোগ্য, সুতরাং আমাদের কি এটা প্রমাণিত। তো লিখবেন যে অতএব এগুলো না, এগুলো জাস্ট আলোচনা, অতএব এফ অফ এক্স ফাংশনটি এক্স ইকুয়াল 3 ব্যতীত সর্বত্র অন্তরীকরণ যোগ্য। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এবং খুব সহজে বুঝতে পেরেছেন এবং প্র্যাকটিস করবেন বেশি বেশি, এবং আশা করি ক্লাসটা এনজয় করেছেন। তো নেক্সট ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।